নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো দিনের একটা খুব সুস্বাদু রান্না, যেটা স্বাদ হয় দুর্দান্ত। পটল দেখবেন বাড়িতে অনেকেই খেতে চায় না। পটলকে যদি একটু এদিক ওদিক করে রান্না করেন তাহলে সেটি খেতে বেশ অন্যরকম হয়। তো চলুন আজকে সেই রকমই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি অনেক পুরনো দিনের রান্না, যার নাম হচ্ছে চাল পটল। গোবিন্দভোগ চাল দিয়ে এই পটলের রেসিপিটি সত্যিই স্বাদ হয় দুর্দান্ত। একবারটি হলেও আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি দুটুকরো করে, আর আলুও দেখলেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে পটল ভাজবো না, তবে পটলটা মোটামুটি ভেজে নেব। রান্নার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের ঘরেরও কিছু কাজ থাকে কিন্তু সকালবেলায়, যেগুলো রান্না বসিয়ে আমাদেরকে টুকটুক করে সারতে হয়। তো সেই রকমই আমি পটলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। সকালবেলায় আমার কাজটা থাকে একটু বেশি বলি আপনাদের, কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিরূপা আবার অন্য কাজগুলো ঘর মোছা ঝাড় দেওয়া এগুলো করতে পারবে না। তো এই দেখুন পটলটা মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি। একটু লাল লাল হলেই পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এবার ওই তেলেই আলুগুলো ঠিক একইভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি কিছু মশলা এতে অ্যাড করব, সেটা আপনাদের দেখাবো। সত্যি এই চাল পটল খেতে কিন্তু দারুণ লাগে, আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই বাড়িতে সবাই খেতে পারবেন। তো আমি একটু তেল আবার যোগ করলাম, সর্ষের তেল, তাতে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিলাম, আর দিলাম দুটো এলাচ, দু টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 4-5টা হচ্ছে গোলমরিচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা, গ্রেট করে রেখেছিলাম সেই আদা, আপনারা আদা বাটা দিতে পারেন। একটু নেড়ে নিয়ে তাতে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, অল্প দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম গরম মশলা গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটা গোটা টমেটো দিয়ে দিলাম মাঝারি সাইজের, পরিমাণ মতো লবণ দিলাম, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। হাফ কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে সেটি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সঙ্গে গোবিন্দভোগ চালটা নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা শুকনো হয়ে এলে তার মধ্যে পটল আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে আমি প্রায় 3 কাপ মতো জল দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে এগুলো সিদ্ধ হতে দেব। চাল পটল সিদ্ধ হোক, ততক্ষণ আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিই। তো সোফার কভারগুলো একটু এদিক ওদিক হয়ে আছে, যার জন্য সেগুলো ঠিক করে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে এটা আমার একটা বড় কাজ, সোফার কভার ঠিক করা। কারণ কভারগুলো সবাই বসে তো, কিন্তু উঠে যাওয়ার সময় আর সেটা খেয়াল রাখে না, তো সেগুলো সব আমাকেই করতে হয়। চলুন রান্নাটা দেখি। এটা প্রায় হয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, আর দেব 1 চামচ ঘি। ঘি দিলে দেখবেন নিরামিষ রান্না টেস্ট হয় অন্যরকম, আর অবশ্যই চাল পটলে ঘি লাগবে। তো ঘি আর মিষ্টি দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। তো তৈরি হয়ে গেছে আমার চাল পটল। দুর্দান্ত স্বাদের এই চাল পটল একবারটি হলেও রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন আপনারা।